পাঞ্চুয়েশন এবং হচ্ছে কি ক্যাপিটালাইজেশন। আচ্ছা, পাঞ্চুয়েশন মানে কি আমাকে একটু একটু বলতে পারবা? তোমরা পাঞ্চুয়েশন বলতে কি বোঝো? একজন বড় একটু কষ্ট করে। আহ, কেউ বলতে পারবা না পাঞ্চুয়েশন বলতে কি বোঝো? আমার কথা কি বুঝতেছো? একজন একটু বড় কষ্ট করে। হ্যালো, বলতেছি জি, কথা কি বুঝতেছো আমার? জি বোঝা যাচ্ছে। ক্লিয়ার আছে কথা? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশন এটা তোমরা কিন্তু মোটামুটি এটা সম্পর্কে তোমাদের অবগত আছে, হ্যাঁ? এবং তোমরা এটা পড়ছো এবং এই জিনিসটা সহজ। তো যখন মানুষ সহজ কিছু জিনিস মনে করো যে ভুল করে, এটা কিন্তু মনে করো যে আফসোস থেকে যায়। তো যেটা তোমাদের পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশন এটা তোমাদের পরীক্ষার মধ্যে রয়েছে। তো আমি আশা করবো তোমরা এটা মানে ফুল আনসার করতে পারবে। আর পাঞ্চুয়েশন মানে কি? সহজ কথা। পাঞ্চুয়েশন মানে হচ্ছে কি, মনে করো যে বাংলা আমরা যে বলি ধারি, কমা, ফুল স্টপ, বিরাম, হ্যাঁ বিরাম চিহ্ন। হ্যাঁ হ্যাঁ, বিরাম চিহ্ন। তোমার সহজ কথা মানে বিরাম চিহ্ন, আমরা যেটা বাংলাতে বলি বিরাম চিহ্ন, তোমার সেটা হচ্ছে কি পাঞ্চুয়েশন। তো এটা হচ্ছে অনেক ক্রিটিক্যাল, বুঝছো? ক্রিটিক্যাল কি জন্য? কারণ অনেকে জানো না অথবা বোঝো না, তোমাদের কাছে কঠিন লাগে জিনিসটা। কিন্তু তোমরা আশা করবো আজকে ক্লাসের পরে তোমরা সহজে জিনিসটা বুঝতে পারবে। মানে বেশি না, এটা একদম শর্টকাট এবং বইয়ের মধ্যে যা আছে সেইগুলো আলোচনা করলেই তোমরা এগুলো পারবা। এখন পাঞ্চুয়েশন মানে কি? এই যে পাঞ্চুয়েশন মানে এক নম্বর হচ্ছে কি, এই যে ফুল স্টপ। এখন ফুল স্টপ মানে হচ্ছে কি, আমরা জানি একটা মনে করো যে ফুল স্টপ একটা চিহ্ন, ওই চিহ্নটা এখানে দেওয়া আছে, তোমরা দেখতেছো। এই যে এখানে হচ্ছে কি, যে দেখো এটা হচ্ছে কি যে ফুল স্টপ যে চিহ্নটা, এই যে এটা হচ্ছে আমাদের ফুল স্টপ, আমরা জানি সবাই অবগত আছে। তো এটা হচ্ছে আমাদের পাঞ্চুয়েশন বলতে ফুল স্টপ বুঝি। পাঞ্চুয়েশন বলতে আমরা যদি আরো লক্ষ্য করি মানে কমা বুঝি। এই যে কমা, এই যে কমা চিহ্নটা তোমরা জানো। তারপর হচ্ছে কি কোলন। কোলন হচ্ছে কি, এই যে দুইটা মনে করো যে কি থাকবে, তোমার ফোঁটা থাকবে, মানে ফুল স্টপের মতোই, তোমার এটাকে কোলন বলা হয় তোমার। আবার দেখা গেছে কি, এই যে কোশ্চেনিক মার্ক, তোমরা এটাও জানো। মানে কোশ্চেনিক মার্ক হচ্ছে কোনটা, মনে করো যে যে সেন্টেন্স গুলা প্রশ্নবোধক হবে, মানে এগুলো হচ্ছে তোমার কি, মানে কোশ্চেনিক মার্ক। ইনভার্টেড কমা, এটাও তোমাদের আছে, এই যে একটা রোল, মানে এটা তোমাদের সব পরীক্ষার মধ্যে থাকবে। তো তোমরা ভালোভাবে একটা রোল যদি বুঝতে পারো ইনভার্টেড কমা, আশা করি তোমাদের আর সমস্যা হবে না। তো পাঞ্চুয়েশন মানে হচ্ছে কি অ্যাপোস্ট্রোফি, মানে উপরে তোমার কমা হবে। পাঞ্চুয়েশন মানে হচ্ছে কি, এই যে এক্সক্লেমেশন সেন্টেন্স। আর আমাদের পাঞ্চুয়েশনের সাথে আরেকটা শব্দ কিন্তু আছে, যেটার নাম হচ্ছে কি, এই যে ক্যাপিটালাইজেশন। তো ক্যাপিটালাইজেশন মানে কি, মানে কোথায় তোমার ওয়ার্ড গুলা বড় হবে, তোমরা এগুলা কি করবে, আলোচনা করবে। এখানে বেশি না, মানে শুধুমাত্র কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রোল আছে এই যে ক্যাপিটালের, হ্যাঁ পাঁচটা রোল করলে। আর পাঞ্চুয়েশনের মনে করো যে সাতটা রোল আছে, সাতটা নিয়ম আছে। এই সাতটা নিয়ম যদি তোমরা বুঝতে পারো, আশা করি তোমাদের সমস্যা হবে না। এখন ফুল স্টপের জন্য মানে চারটা রোল, এটা তোমাদের বেশি পড়া লাগবে না, জাস্ট তোমরা চারটা রোল পড়বা। হ্যাঁ দেখো, চারটা রোল এখানে দেওয়া আছে, তোমাদের বইয়ের মধ্যেও দেওয়া আছে, বই থেকেও দেখতে পারো, সমস্যা নেই। মানে আমরা জানি ফুল স্টপ হচ্ছে কি, আমার সেন্টেন্স মূলত পাঁচ প্রকার। একটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে ইম্পারেটিভ, একটা হচ্ছে তোমার কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, একটা হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স। তো মনে রাখবা, এই যে তোমার হচ্ছে কি ইন্টারগেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি যে সেন্টেন্স আছে, এই দুই ধরনের সেন্টেন্স বাদে মানে বাকি যে তিন ধরনের সেন্টেন্স, অ্যাসারেটিভ, তারপর হচ্ছে তোমার কি অপটেটিভ, হ্যাঁ, অথবা ইম্পারেটিভ, এই যে সেন্টেন্স গুলো রয়েছে, এই সেন্টেন্স গুলোর ক্ষেত্রে তোমার মানে শেষে কি বসবে, ফুল স্টপ বসবে। না আরো সহজভাবে বলতে গেলে, মানে হোয়াট অথবা ডাব্লিউস কোশ্চেন ছাড়া মানে বাকি যে সেন্টেন্স গুলো রয়েছে, মানে সবগুলো হচ্ছে কি তোমার ফুল স্টপ। যেমন এখানে একটা সেন্টেন্স তোমরা লক্ষ্য করো, দেওয়া আছে কি আই ফিনিশ দ্য ওয়ার্ক। তো
তোমরা নিজেরাই বুঝতেছো এখানে কোনো কি না, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স না, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স না, এটা হচ্ছে কি অ্যাসারেটিভ সেন্টেন্স তোমার। তো ইন্টারগেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স বাদে বাকি যে সেন্টেন্স গুলো রয়েছে, ওই সেন্টেন্স গুলো হচ্ছে তোমার কি ফুল স্টপ বসবে, মানে সহজ কথা। তা আমরা যদি লক্ষ্য করে দেখো তো, হি কেম হিয়ার স্টার্টে, এই যে সেন্টেন্সটা, এটাও কিন্তু এটা অ্যাসারেটিভ সেন্টেন্স। আর অ্যাসারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে কি তোমার ফুল স্টপ। মানে আমি আরো সহজভাবে বলি, 5 ধরনের সেন্টেন্সের ভিতরে ইন্টারগেটিভ হইলে প্রশ্নবোধক হবে, প্রশ্নবোধক যে চিহ্নটা এটা হবে তোমার। আর যদি এক্সক্লেমেটরি হয়, ওই এক্সক্লেমেটরি কি তোমার সেন্টেন্সটা চিহ্নটা হবে তোমার। আর বাকি যে 3 ধরনের সেন্টেন্স রয়েছে, ওইগুলোর শেষে তোমার কি বসে, ফুল স্টপ বসে। এটা হচ্ছে তোমার একটা রোল। 2 নম্বর রোল হচ্ছে কি অ্যাব্রিভিয়েশন। তোমরা জানো ইংলিশে বলে অ্যাব্রিভিয়েশন, আর বাংলা বলে কি কোনো শব্দের সংক্ষিপ্ত রূপ। আর যে কোনো শব্দের সংক্ষিপ্ত রূপের পরে তোমার ফুল স্টপটা বসে। যেমন তোমরা অবশ্যই অবগত আছো, আমরা অনেকে এই যে বিএ, এম এ, এই যে বিএ, এম এ, এই যে শব্দগুলো রয়েছে, এই যে এগুলো হচ্ছে অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষিপ্ত। তো এই শব্দগুলোর মাঝে তোমার কি বসে, এই যে ফুল স্টপ বসে। তো তোমরা কখনো কখনো তোমাদের প্যাসেজের মধ্যে দেখো বিএ, এম এ, এই শব্দগুলো রয়েছে, তখন কি করতে হবে, একটা ফুল স্টপ দিতে হবে। আর তোমরা এখন বর্তমান আধুনিক যুগ, তোমরা সবাই কিন্তু কি করো, গুগল একটা জিনিস সার্চ দাও, অথবা তোমরা জিমেল অ্যাড্রেস লেখো, তো তোমরা নিজেরাই জানো মানে ইন্টারনেটের মানে কোনো একটা অ্যাড্রেস সার্চের ক্ষেত্রে অথবা ইমেলের ঠিকানা ক্ষেত্রে এই যে ফুল স্টপ ব্যবহার করা হয়। যেমন জিমেল, আমরা এটাকে কি বলি, এখানে ডট বলি আর কি তোমার, এই ডট মানে হচ্ছে কি ফুল স্টপ। যেমন ডাব্লিউ ডট বলি না আমরা, এই ডট মানে হচ্ছে কি এটা ফুল স্টপ। এই যে গভ, এটা হচ্ছে ফুল স্টপ। বিডি, এটা ফুল স্টপ। এই যে কম, এটার পরে আর বসবে না তোমার। তো আমরা ইন্টারনেট অথবা ইমেলের ঠিকানা লিখতে এই যে ফুল স্টপের ব্যবহার করি। নামের অধ্যক্ষরের পরে, যেমন অনেকে বলে না যে আমার নাম হচ্ছে কি এস এম ওয়াদুদ খান, এই যে এস এম, এইগুলো হচ্ছে কি এটা শর্ট নেম তোমার, মানে সংক্ষিপ্ত নেই। তো ওই নামের ক্ষেত্রে তোমার কি করা বসে, ফুল স্টপ বসে। তা আমরা সহজে এক কথায় এক বাক্যে মানে ফুল স্টপের ক্ষেত্রে মানে 4টা রূপ, শুধুমাত্র 4টা রূপ। তোমরা দেখতে তো সহজ একদম, স্ক্রিনে দেখা যাচ্ছে একদম সহজ, একবার মানে দেখলেই মাথার মধ্যে এটা কি তোমাদের ক্যাচ হয়ে যাবে। মানে মেন কথা হচ্ছে ইন্টারগেটিভ এবং এক্সক্লেমেটরি 2 ধরনের সেন্টেন্স বাদে বাকি যে 3 ধরনের সেন্টেন্স আছে, এটা তোমার ফুল স্টপ হবে। এব্রিভিয়েশন হলে তোমার ফুল স্টপ হবে। তারপর হচ্ছে ইন্টারনেট অথবা ইমেলের যে ঠিকানা আছে, এইগুলো লেখার ক্ষেত্রে কি হবে, ফুল স্টপ হবে। এবং ওই যে নামের যে অধ্যক্ষরের পরে তোমার কি বসে, ফুল স্টপ বসে। যেমন এস এম, এই যে ওয়াদুদ, এখানে এস এর উপরে একটা ফুল স্টপ হবে, এম এর উপরে একটা ফুল স্টপ হবে, মানে সহজ কথা। এই আমাদের কিন্তু একটা রোল কি মানে শেষ হয়ে গেল। 2 নম্বর হচ্ছে কি কমা। এই কমার জন্য কি সেম, মানে 4টা নিয়ম তোমার, মানে অনেকগুলো আমরা বলি না যে রহিম, করিম, জব্বার, তারা 3জন কি ছিল, মনে করো হচ্ছে ভাই ছিল। অথবা আমরা বলি না যে পপি, কিয়া এবং হচ্ছে কি মানে সুইটি, তারা কোথায় ধর্মসাগর পার গিয়েছিল। তো অনেকগুলো নাম বলার ক্ষেত্রে তোমার ফুল স্টপ বসবে, এটা মনে রাখবা। এটা ফুল স্টপ, একটা কমা বসবে তোমার। আর সেন্টেন্সের শেষে তোমার কি বসে, এই যে ফুল স্টপ বসে। মানে কমা হচ্ছে কি কতগুলো নাম, যেমন আমরা বলি কুদ্দুস, কুলসুম, আয়েশা, আব্দুল, অথবা আমরা বলি কি রহিম, অথবা আমরা বলি হামিদ। এই যে রহিম, হামিদ এবং করিম বললাম, এই রহিম, হামিদ শেষেরটা বাদে এই আগের যেটা আছে, এই অনেকগুলো নাম হোক সমস্যা নাই, প্রত্যেকটা নামের মধ্যে তোমার কি বসবে, এই যে কমা বসবে। এখানে এই জন্য 1 নম্বর হচ্ছে তালিকাবদ্ধ শব্দসমূহের প্রত্যেকটির উপর কমা বসে। তবে শেষের দুইটি এন্ড দ্বারা যুক্ত, এটা আমরা অবশ্যই জানি। মানে শেষের এই যে মনে করি যেখানে কুদ্দুস একটা নাম, কুলসুম একটা নাম, আয়েশা একটা নাম, এই যে আব্দুল একটা নাম তোমার। তা এই যে আব্দুল হচ্ছে কি সর্বশেষ, ওই লাস্টের এটা হবে তোমার কি এন্ড। আর বাকি 10টা হোক, 5টা হোক, 2টা হোক, সমস্যা নাই তোমার, এইগুলো হবে কি এই যে কমা। মানে সহজ কথা, মানে কতগুলো নাম যখন একটা প্যাসেজে থাকবে, তখন সবগুলো তোমার কি হবে, কমা হবে। এবং শেষের যেটা আছে সেটা তোমার এন্ড হবে। তো এন্ড, এটা কিন্তু তোমার কি প্যাসেজের মধ্যে থাকবে, এটা আমাদের কাজ না। আমরা জাস্ট কি করব, ওই যে প্রথম যেগুলো রয়েছে এগুলো আমরা কি কমা দিয়ে দিবে। এখানে আমরা দেখতেছি কুদ্দুস, কুলসুম, আয়েশা এবং আব্দুল। তো কুদ্দুসের পরে কমা, কুলসুমের পরে কমা, আয়েশার পর আর কি হবে না, কমা হবে না, কারণ আয়েশার পরে কি শুধুমাত্র একটা নাম রয়েছে তোমার। এবং এই যে সেন্টেন্সটা, এটা তো ইন্টারগেটিভ সেন্টেন্স না, এই যে সেন্টেন্সটা, এটা তো এক্সক্লেমেটরি সেন্টেন্স না, এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর ফর দিস রিজন আমরা দেখবো এখানে কি, ওই যে দেখো এই যে ফুল স্টপ করছে শেষে। মানে সহজ কথা, মানে কমার নিয়ম হচ্ছে কতগুলো নাম একসাথে থাকলে এগুলো তোমার প্রথম যে নামগুলো রয়েছে, নামের ক্ষেত্রে তোমার কি বসবে, কমা বসবে। মানে আমরা অনেক সময় বলি না, যে মনে করো যে বললাম কি মিস্টার, মিস্টার, সহজ কথা বলি, মনে করো যে আমি বললাম কি এই যে আব্দুর রহমান, যা এই যে আব্দুর রহমান বললাম,
তারপর বললাম মনে করো যে এই যে প্রিন্সিপাল অফ ভিক্টোরিয়া কলেজ, এই যে আব্দুর রহমান, এই যে প্রিন্সিপাল অফ ভিক্টোরিয়া কলেজ। তারপর বললাম মনে করো যে অ্যাডভাইসেস, আমাদের কি করেছিল, উপদেশ দিয়েছিল, অ্যাডভাইসড, আমাদের উপদেশ দিয়েছিল। তো তার যেটা পদবি বা অতিরিক্ত কোনো একটা জিনিস বা ফ্রেজ আছে, ওইটার ক্ষেত্রে তোমার কি বসবে, আগেও কমা বসবে, শেষেও তোমার কি কমা বসবে। যেমন তোমরা আরো লক্ষ্য করো, এখানে দেওয়া আছে মিস্টার বিটেন, তার নাম প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, এটা হচ্ছে তার পদবি। তো এই যে তার নাম, নামের পরে যেটা পদবি রয়েছে তোমার, এই পদবির আগেও কি হবে, কমা হবে, পরেও তোমার কি হবে, কমা হবে। মানে সহজ কথা হচ্ছে, কোনো ব্যক্তির নামের পরে তার পদবি উল্লেখ থাকলে ওই পদবির আগেও কমা, তোমার পরেও কমা, এটা অতিরিক্ত। তোমার এখানে বলছে কি মিস্টার বিডেন, তার পদবি প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট ওয়ার্ডার হিম, আমাদের তাকে কি করেছিল, আদেশ করেছিল টু সলভ ইট, এটা সমাধান করার জন্য। তো সেন্টেন্স হচ্ছে কি তোমার অ্যাসারেটিভ, এই জন্য শেষে কি করছে, বসছে এখানে ফুল স্টপ বসছে। আর এই যে প্রেসিডেন্ট অফ দা ইউনাইটেড স্টেটস, এটা হচ্ছে কি তার একটা মনে করো যে তোমার পদবি বলতে পারি আমরা। আর এই পদবির জন্য তোমার কি করছে, কমা বসছে। মানে সহজ কথা হচ্ছে, যেমন আমি বলতে পারি যে বলছে আব্দুর রহমান, এই যে প্রিন্সিপাল অফ ভিক্টোরিয়া কলেজ, যে প্রিন্সিপাল অফ ভিক্টোরিয়া কলেজ, তার একটা মনে করো যে কি পদবি। অথবা বললাম কি মনিরুজ্জামান, দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ, এই যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ, এটা ওনার পদবি। তাই এই জন্য এই যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ আগেও কমা বসবে, তোমার পরেও কি বসবে, কমা বসবে। সহজ কথা। আরো সহজ কিছু শব্দ রয়েছে, তোমরা যারা এই যে অ্যাপ্লিকেশন লেখো, তোমরা কিন্তু ব্যবহার করো, যেমন কি আই দেয়ার ফোর, এগুলো তোমরা পড়ো, হ্যাঁ এটা জানো তোমরা। প্রে এন্ড হোপ দ্যাট, তো অনেকে জানো না, এই যে দেয়ার ফোর আগেও কমা, পরেও কমা, কি জন্য, কারণ নিয়ম। ইংলিশে নিয়ম হচ্ছে, এই যে দেন শব্দ থাকলে, দেয়ার ফোর থাকলে, হাওভার থাকলে, দাস, ইনডিড, নেভারথলেস, বিসাইড, তারপর হচ্ছে কি এই যে মোরওভার, এই যে শব্দগুলা রয়েছে, এই শব্দগুলা আগেও কমা বসবে, পরেও কমা বসবে। তোমরা একটু কষ্ট করে এই কিছু শব্দ একটু কি করতে হবে, একটু মনে করো যে মুখস্থ করতে হবে। যেমন কি এই যে দেন, তারপর হচ্ছে কি মনে করো যে এই যে হাউ ওভার, ডাজ, ইনডিড, নেভারথলেস, বিসাইড, মোরএভার, এই শব্দগুলো হচ্ছে কি আগেও কমা, পরেও কমা। আমি আবারও বলতেছি, দেন, দেয়ারফর, হাউ ওভার, ডাজ, ইনডিড, নেভারথলেস, বিসাইড, এবং হচ্ছে কি মোরওভার। অর্থ যদি বলি, দেন মানে তবে, দেয়ারফর মানে অতএব, হাউ ওভার যাই হোক, ডাজ মানে এইভাবে, ইনডিড মানে হচ্ছে প্রকৃতপক্ষে, নেভারথলেস মানে হচ্ছে অন্যথা, বিসাইড মানে হচ্ছে তাছাড়াও, মোরওভার হচ্ছে কি আরো বা অতি কিন্তু। এই যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলোর আগেও কমা, পরেও কমা। আর একটা কথা মনে রাখবা, ইয়েস এবং নো এর পরে সবসময় কি বসবে, কমা বসবে। তোমরা অবশ্য জানো, এই যে ইউস, ইয়েস, নো, অনেক প্যাসেজের মধ্যে কি তোমার থাকবে, এই যে ইয়েস হইতে পারে অথবা কি হইতে পারে, নো। তো যেখানে ইয়েস দেখবা, নো দেখবা, ওইটার শেষে শুধু কি হবে, তোমার কমা হবে। তো এখানে দেখো দেওয়া আছে, যাই দেয়ার ফর প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড গ্র্যান্ট মাই প্রেয়ার। তো এখানে যে দেয়ার ফর শব্দটা রয়েছে, আর আমরা একটু আগে পড়ছিলাম এই যে দেন, দেয়ার ফর, হাউ, ডাস, এগুলো থাকলে তোমার কি হবে, আগেও কমা হবে, পরেও কমা হবে। এই জন্য কি এই দেয়ার ফর শব্দের আগেও একটা কমা দিতে হবে, পরে একটা কি করতে হবে, আমাদের কমা দিতে হবে। ইয়েস, নো, এটার পরে তোমার কি হবে, কমা হবে। এবং বাক্যাংশের সময় আলাদা করার জন্য তোমরা অবশ্যই জানো, সেন্টেন্স তিন ধরনের, একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে কমপ্লেক্স, একটা হচ্ছে কম্পাউন্ড। তো সহজ কথা, ওই সিম্পল বাদে, কম্পাউন্ড বাদে, কমপ্লেক্স যে সেন্টেন্স গুলো রয়েছে, ওই সেন্টেন্স গুলার মাঝে তোমার কি হবে, কমা হবে। আর তোমরা জানো কমপ্লেক্স মানে হচ্ছে কি, এই যেটা কনজাংশন থাকবে, ইফ ইউ কাম, তুমি যদি আসো, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করবো। তো ইফ ইউ কাম একটা সেন্টেন্স শেষ তোমার। আর এটা হচ্ছে কোন সেন্টেন্স, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর এই কমপ্লেক্স সেন্টেন্স যেগুলো রয়েছে, এগুলোর ক্ষেত্রে মাঝামাঝিতে কি বসবে, তোমার কমা বসবে। যেমন হোয়েন আই ওয়েন্ট রানিং, যখন আমি কি করতেছিলাম, দৌড়াইতেছিলাম অথবা হাঁটতেছিলাম। আই শো, আমি দেখেছিলাম, কি দেখেছিলাম, আই এ ড্যাট কাউ, একটা মৃত্যু মনে করো যে এই যে কাউ দেখেছিলাম, গরু দেখেছিলাম তোমার। তো এখানে যে হোয়েন আই ওয়েন্ট রানিং, এটা একটা সেন্টেন্স, আবার আই শো এ ড্যাট কাউ, এটা একটা সেন্টেন্স। তো দুইটা সেন্টেন্স থাকলে তোমার এটার জন্য কি হবে, তোমার একটা কমা হবে, যে কমা, এখানে তোমার কি কমা বসছে। মানে সহজ কথা বলতে গেলে কমা রুল হচ্ছে কয়টা, চারটা। অনেক কথা বলছি কিন্তু সহজ। যেমন হচ্ছে কি অনেক নাম থাকলে কমা বসবে, যেমন কুদ্দুস, কুলসুম। এবং হচ্ছে কি যে পদবি থাকলে তোমার কি বসবে, কমা বসবে। এবং কিছু শব্দ রয়েছে, দেন, দেয়ার ফর, আবার, দাস, এই শব্দগুলোর পরে কি বসবে, কমা বসবে। তারপর হচ্ছে বাক্যাংশ আলাদা করার জন্য, দুইটা বাক্য থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হলে এইগুলোর জন্য কি বসবে, তোমার কমা বসবে। দুইটা কিন্তু আমাদের চলে গেল। কোলন মানে একদম সহজ, জাস্ট দুইটা রোল তোমার, তোমরা নিজেরাই জানো। মানে কোলন হচ্ছে কি দুইটা ফোঁটা থাকবে তোমার, হ্যাঁ, সহজ কথা। এখন কোলন হচ্ছে কি তোমার সময়, এই যে ঘড়ির টাইম,
এক কথা এক বাক্য তোমরা নিজেরা দেখো যে ঘড়ির টাইম যখন থাকে তখন কি যে 7 টাইম হলে কি কটা বাজে? 7টা 45 বাজে। এই 7টা যে 45 রয়েছে এই টাইমের ক্ষেত্রে তোমার কি বসবে? এই যে কোলন বসবে। এবং 10টা 30 এই যে সময় থাকলে কোলন, মানে সহজ কথা হচ্ছে মানে ঘন্টার মিনিট বোঝাতে কি বসে? কোলন বসে। অথবা উদাহরণ বসাতে, যেমন আমরা অনেক সময় বলি না যে এখানে 5 প্রকার সেন্টেন্স রয়েছে, অথবা এখানে 5 প্রকার বাক্য রয়েছে যথা। অথবা আমরা বলি না দেয়ার আর যে 5 সেন্টেন্স, দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্স, মানে 5 ধরনের কি সেন্টেন্স রয়েছে। তারপর আমরা কি করে লিখি? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। ওই এই যে আমরা কি এই যে যথা অথবা উদাহরণ এইগুলোর পরে না বললে এক্সাম্পল, এই যে শব্দগুলোর পরে কি করতে হবে? তোমার এখানে কোলন চিহ্নটা ব্যবহার করতে হবে। যেমন আমরা বলি দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্স কত ধরনের? 5 ধরনের। এই যে আমি 5 ধরনের সেন্টেন্স বললাম, এই সেন্টেন্স বলার এই যে কি করতে হবে এখানে একটা তোমার এই যে উদাহরণ বা ব্যাখ্যার পূর্বে তোমার কি বসবে? কোলন বসবে। মানে কোলন হচ্ছে মূলত দুইটা, একটা হচ্ছে সময় আর এটা হচ্ছে কি উদাহরণ অথবা ব্যাখ্যা, মানে সহজ কথা আমরা বলি এক্সাম্পল। এই যে এক্সাম্পলের শব্দটার পরে কি হবে তোমার? মনে করো যে কোলন হবে। আমরা বলি না যে 3 ধরনের সেন্টেন্স আছে, এই 3 ধরনের যে সেন্টেন্স রয়েছে এটার পরে কি বসবে? কোলন বসবে। ওরা বললাম কি দেয়ার আর 3 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, এই যে আমার পরিবারের মধ্যে 3 জন কি আছে? সদস্য আছে। এই দেয়ার আর 3 মেম্বার্স ইন মাই ফ্যামিলি যে বললাম এটার পরে তোমার কি বসবে? কোলন বসবে। কি জন্য? মানে এরপর আমি বলবো যে আমার ভাই, এই যে মা আছে, বাবা আছে, দাদা আছে, তো এইগুলো হচ্ছে তোমার কি মনে করো যে কোলন। মানে কোলন দুইটা, একটা হচ্ছে সময়, একটা হচ্ছে কি তোমার উদাহরণ। ইউজ অফ কোশ্চেন মার্ক, এটা তোমরা জানো, এটা গতকালকে হয়তোবা স্যার তোমার আলোচনা করছে। মানে কোশ্চেন হচ্ছে কি তোমরা নিজেরা জানো, অক্সিলারি ভার্ব থাকলে অথবা ডাব্লিউএইচ কোশ্চেন থাকলে, যে সেন্টেন্স গুলোর মধ্যে ডাব্লিউএইচ কোশ্চেন আছে অথবা অক্সিলারি ভার্ব রয়েছে, এগুলো তোমার কি হবে? এই যে মনে করো যে একটা কি প্রশ্নবোধক চিহ্ন হবে। যেমন এখানে কি হাউ ইজ গোয়িং অন, এই যেখানে কি ডাব্লিউএইচ কোশ্চেন আমরা জানি, এখানে ডাব্লিউএইচ কোশ্চেন হচ্ছে কি এই যে হাউ, এবং কি আছে? অক্সিলারি ভার্ব আছে তোমার। হ্যাঁ, প্রশ্ন করছে, তো প্রশ্ন করার জন্য এখানে তোমার কি রয়েছে? এই যে কোশ্চেনিং যে মার্ক, এটা তোমার কি করা হয়েছে? মানে ব্যবহার করা হয়েছে। এই যে এখানে বলছে কি হোয়াট ইজ ইউর প্রফেশন, তোমার কি পেশা? কি প্রশ্ন করছে। আর আমরা জানি ডাব্লিউএস কোশ্চেন আছে, আর ডাব্লিউএস কোশ্চেন থাকলে কি হবে? ডাব্লিউএস কোশ্চেন চিহ্ন বসবে। আর ডাব্লিউএস কোশ্চেন চিহ্ন হচ্ছে কি ইন্টারগেটিভ চিহ্ন। এই জন্য কি করলাম এখানে আমরা এই যে ইন্টারগেটিভ যে চিহ্নটা, এই চিহ্নটা কি করলাম? ব্যবহার করলাম। মানে সহজ কথা, মানে সরাসরি প্রশ্নবোধক বাক্যের শেষে তোমার প্রশ্নবোধক কি বসে? চিহ্ন বসে। তা আমরা দেখো এই যে পড়লাম কত সহজ। আমরা প্রথমে যেটা পড়ছি যদি লক্ষ্য করি, আমাদের সেটা হচ্ছে তোমার, একটু আমি রিপিট করতেছি জাস্ট 1 সেকেন্ড। এই যে প্রথম হচ্ছে কি ফুল স্টপ। হ্যাঁ, ফুল স্টপ হচ্ছে কয়টা? আমরা জানি 4টা। একটা হচ্ছে কি এই যে অ্যাসারেটিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ বাদে অ্যাসারেটিভ সেন্টেন্স গুলো কি বসবে তোমার? ইন্টারগেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স বাদে বাকি যে সেন্টেন্স গুলো ফুল স্টপ বসবে। পুরো নামের সংক্ষিপ্ত বোঝালে ফুল স্টপ বসবে। ইন্টারনেট অথবা ইমেলের ঠিকানা বোঝাতে কি বসে? ফুল স্টপ বসে। এই যে নামের যে শর্ট নেম বোঝাতে তোমার কি বসে? ফুল স্টপ বসে। গেল একটা তোমার। আর কমা হচ্ছে কি কতগুলো নাম, হ্যাঁ অনেকগুলো নামের ক্ষেত্রে কমা বসে। পদবীর ক্ষেত্রে আগেও কমা পরেও কমা বসে। এই শব্দগুলো শেষে দেন দেওয়ার পর এই শব্দগুলো থাকলে আগেও কমা পরেও কমা। ইয়েস এবং নো থাকলে ইয়েস এবং কি নো এর পরে কমা বসে। দুইটা বাক্য হলে দুইটা বাক্যের মাঝখানে কমা বসে। তোমরা এগুলো যদি না পারো বাকিগুলো কিন্তু পারবা না। কোন হচ্ছে কি সময়ের মাঝখানে পূরণ বসে, উদাহরণ অথবা ব্যাখ্যার পূর্বে তোমার কি বসে? এই যে পূরণ বসে। আর আমরা একটু আবার 5 নম্বরটা পড়ছিলাম, এই যে কোশ্চেন মানে প্রশ্ন করার জন্য অথবা ডাব্লিউএস কোশ্চেন শব্দগুলো থাকলে সেখানে আর ফুল স্টপ হবে না, সেখানে তোমার কি বসবে? এতে ডাব্লিউএস কোশ্চেন যেটা আছে এই চিহ্নটা বসবে তোমার। এবং হচ্ছে কি পরীক্ষার ভিতরে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ জিনিস এই একটা রোল তোমাদের, এটা সবাইকে সুন্দরভাবে জিনিসটা বুঝতে হবে। যদি বুঝতে পারো তোমরা পারবা। আচ্ছা, তোমাদেরকে গত ক্লাসে স্যার পড়িয়েছিল, গত ক্লাসে যারা করছে আমাকে একটু বলো তো, মানে বক্তা এবং বক্তব্য মানে কোনটার মধ্যে ইনভার্টেড কমা হবে একটু বলো একজন। একজন বলো, মানে বক্তা এবং বক্তব্য মানে তুমি কোন জায়গাটার মধ্যে ইনভার্টেড কমা দিবে এটা বলো একটু। বক্তব্য। হ্যাঁ, খুদের বক্তব্যের মাঝে মধ্যে কি হবে তোমার? ইনভার্টেড কমা হবে, সহজ কথা। এখন বক্তব্য কি এটা আগেও থাকতে পারে তোমার পরেও থাকতে পারে, তোমাদের বুঝতে হবে যে কোনটা বক্তা এবং কোনটা বক্তব্য, তোমার সহজ কথা। তো এই যে বক্তা কোনটা বোঝার জন্য কিছু ওয়ার্ড রয়েছে তোমার, যেমন যেখানে সেট থাকবে, যেখানে রিফ্লেক্ট থাকবে, যে অংশে আক্স থাকবে, টোল থাকবে, রিপ্লাই থাকবে, আনসার থাকবে, এই শব্দগুলা থাকলে এটা হবে তোমার বক্তা। মানে সহজ কথা, মানে বক্তার পরে কমা হবে, আর বক্তার যে বক্তব্যটা রয়েছে এটা ইনভার্টেড কমা হবে তোমার। তো এখানে আমরা যে যেখানে সেট দেখবো,
যেখানে রিপ্লাইড দেখবো, যেখানে আস্কড, যেখানে টোল্ড, যেখানে রিপ্লাই, যেখানে হচ্ছে আনসার, এই শব্দগুলো 6টা শব্দ। সেড, রিপ্লাই, রিপ্লাইড, আস্কড, টোল্ড, রিপ্লাই। তো রিপ্লাই তো ডাবল হয়েছে, ধরো 5টা। এই যে সেড মানে হচ্ছে বলা, রিপ্লাই মানে হচ্ছে উত্তর দেওয়া, আস্কড মানে হচ্ছে কাউকে প্রশ্ন করা, সেড যে কথা, টোল্ড একই কথা, রিপ্লাই তো হচ্ছে প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়, আনসার মানে হচ্ছে কি উত্তর দেওয়া। এই শব্দগুলো থাকলে হবে কি বক্তা। আর এই শব্দগুলো বাকি বাদে যেগুলো আছে ওইগুলো হচ্ছে কি বক্তব্য। তো বক্তাই দেখা গেল যে একটা সেন্টেন্স দেওয়া আছে কি, সেড টু মি হি ওয়াজ এ ইন। তো আমরা জানি এখানে কি আছে, বক্তা রয়েছে এবং তার বক্তব্য রয়েছে তোমার। তো আমরা জানি যে হি সেট, যেখানে কি সেট থাকবে সেটা হচ্ছে বক্তা। আর যেহেতু বক্তাটা তো আছে, এই বক্তার পরে তোমার কি হবে, মনে করো যে কমা হবে। আর বক্তব্য হচ্ছে কি হি ওয়াজ ইন, যেহেতু এটা বক্তব্য তোমার। আর এই বক্তব্যের জন্য তোমার কি হবে, একটা ইনভার্টেড কমা হবে। আর এই সেন্টেন্স হচ্ছে কি, কি সেন্টেন্স, এটা যে অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য তোমার কি হবে, একটা ফুল স্টপ হবে। সহজ কথা, অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য তোমার কি হবে, এই যে ফুল স্টপ হবে। আর এটা হচ্ছে বক্তার বক্তব্য, এই জন্য তোমার কি যে ইনভার্টেড কমা, এই যে কি হচ্ছে এখানে ইনভার্টেড কমা ব্যবহার করেছো তুমি। আবার তোমাদের লক্ষ্য করে দেখো এখানে আবার কি এমন ভাবে আসে, যেমন হি ওয়াজ ইল, হি সেড টু মি। তাহলে আমরা কি করি, অনেকে বুঝি না, আমরা কি করি, এই যে হি ওয়াজ ইল এর পরে কমা, হি সেড টু মি এর পরে কি করি, ইনভার্টেড কমা দিই। এটা হবে না, কারণ আমি সব প্রথমে বলছি বক্তব্য তোমার কি হবে, ইনভার্টেড কমা হবে, এটা আগে হোক অথবা পরে হোক। আর বক্তার আগে তোমার কি হবে, একটা কমা বসবে। তো তোমরা লক্ষ্য করো যে হি ওয়াজ এ ইল, হি সেড টু মি, আর এখানে তোমার কি আছে, সেড টু মি আছে। এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তার একটা বক্তব্য তোমার। তো যেহেতু বক্তা, আর এটা হচ্ছে হি ওয়াজ ইল, এটা হচ্ছে বক্তব্য। আর বক্তা, এটা তোমার কি হবে না, ইনভার্টেড কমা হবে না, এখানে হচ্ছে বক্তব্য, এখানে তোমার কি ইনভার্টেড কমা হবে। সহজ কথা। আরো যদি লক্ষ্য করো এখানে দেওয়া আছে, এই রুলটা যদি বারবার আসে, এটা যদি না বোঝো তাহলে কিছুই পারবা না। দেওয়া আছে হি সেড টু মি হোয়াট ইজ ইউর নেম, সে বলল তোমার নাম কি। তো আমরা জানি এই যে হি সেড টু মি, এখানে কি আছে, সেড, রিপ্লাইড, আস্ক, টোল্ড, রিপ্লাই, এগুলো হচ্ছে তোমার কি বক্তা। তো এখানে হি সেড টু মি, এই যে সেড দেওয়া আছে, এটা হচ্ছে তোমার বক্তা। আর এই বক্তার পরে কি পরীক্ষা হলে কি কেমন থাকবে, এই যে তোমার কি, যে মনে করো যে এমন থাকবে পরীক্ষার হলে। আমি একটু কেটে দিই, তোমরা দেখো। যে পরীক্ষার হলে কি, এই যে সেন্টেন্সটা তোমার এরকম থাকবে তোমার। এখানে যে ইয়াটা তোমার কি হবে, ডাব্লিউটা ছোট হাতের হবে, এই তোমার এইটাও কিন্তু থাকবে না। হ্যাঁ, তো থাকবে কি, হি সেড টু মি হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, এই যে সেন্টেন্সটা হবে এরকম পরীক্ষা হলো তোমার। তো তোমাদেরকে বুঝতে হবে এখানে কি, যে সেট শব্দটা রয়েছে, আর এটা হচ্ছে কি এই যে বক্তা। আর এই সেট টু মি এর পরে তোমার কি বসে, যে কমা, একটা কমা দিতে হবে। আর আমরা জানি কমার পরে কি, যে কোনো নতুন শব্দ, এটা তোমার কি হবে, ক্যাপিটাল হবে। ডাব্লিউটা কি করতে হবে, ক্যাপিটাল হবে। এই যে হোয়াট, এখানে ইজের হচ্ছে কি, এটা শর্ট ফর্ম, আমরা কত পড়ছিলাম। আর এই শর্ট ফর্ম বুঝে তোমার কি বসে, অ্যাপোস্ট্রফি বসে। এটা বাকি আছে, এটা একটু পরে মনে করো যে রোল আসতেছে, তখন এটা পাবা। আর এখানে যে এখানে কি বসবে, একটা অ্যাপোস্ট্রফি, মনে করো যে এটা তোমার কি চিহ্ন বসছে। এই যে হোয়াট ইজ ইউর নেম, এটা হচ্ছে তোমার কি, এটা ডাব্লিউএস কোশ্চেন, এই জন্য কি করতে হবে, একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আর এটা হচ্ছে বক্তা, এটা হচ্ছে বক্তব্য। আর বক্তব্য যেখানে আছে সেখানে তোমার কি হবে, এই যে ইনভার্টেড কমা হবে, শেষ, আমাদের কি উত্তর হয়ে গেল। মানে সহজ কথা হচ্ছে, এটা পরীক্ষা কিন্তু প্রত্যেকটা সালে কিন্তু এটাই আসে, মানে বক্তা হচ্ছে কি কমা, আর বক্তব্য হচ্ছে কি তোমার ইনভার্টেড কমা। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে যদি না বোঝো আমাকে প্রশ্ন করো, সমস্যা নাই, আমি আবার কি করতেছি, রিপিট করতেছি। হ্যাঁ, তারপর আমাদের এই যে এটা হলো কি ইনভার্টেড কমা, আর আমাদের সর্বশেষ একটা মনে করো যে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি মানে হচ্ছে কি, এটা শর্ট। হ্যাঁ, মনে করো যে কিছু ওয়ার্ডের পরিবর্তে তোমার কি অ্যাপোস্ট্রফি হয় আর কি তোমার, অথবা এটা হচ্ছে অফ, হ্যাঁ, অথবা তোমার ও, এটার পরিবর্তে হতে পারে। অথবা একটা শর্ট ফর্ম, একটা সেন্টেন্সের একটা ওয়ার্ড বাদ দিয়েছে, এই বাদ দেওয়ার মানে সহজ দেওয়া আছে যে কোনো শব্দের অক্ষর বাদ দিলে সেই জায়গা তোমার কি হয়, অ্যাপোস্ট্রফি। মানে কোনো শব্দের অক্ষর বাদ দিলে সেই জায়গা তোমার কি হবে, অ্যাপোস্ট্রফি হবে। অ্যাপোস্ট্রফি হচ্ছে কি কমার মতো, এটা তোমার উপরে ব্যবহার করা হবে আর কি। যেমন এখানে কি যে হোয়াটস, এই যে শব্দটা, এর মূলত প্রকৃত কি ছিল, এই যে হোয়াট ইজ ছিল। এখানে যে আইটা কি করা হয়েছে তোমার, বাদ দেওয়া হয়েছে বা ইরিজন করা হয়েছে। আর এটার জন্য তোমার কি পড়ছে, একটা অ্যাপোস্ট্রফি পড়ছে, সহজ কথা। তোমরা জানো আমরা অনেক সময় বলে কি ক্যান নট, আবার আমরা অনেক সময় বলে কি কান্ট। আর এই যে ক্যান নট, এই যে আমরা দেখবো এখানে কি যে ক্যান, এই যে নট, ঠিক আছে, যে এই যে কি বাদ দিয়ে গেছে, এই যে মনে করো যে কি তুলে দিছে তোমার শর্ট ফর্ম, এই যে উ নাই, এন নাই। দেখো শব্দের শর্ট ফর্মের জন্য কি করা হয়েছে, অ্যাপোস্ট্রফি তোমার ব্যবহার করা হবে। যেমন পরীক্ষার মধ্যে তোমার এইগুলো আসে। তোমার অনেক সময় আসে কি, মানে এমন থাকে তোমাদের সহজ আর কি, এরকম থাকবে তোমাদের অ্যান্টি। তো আমরা জানো অ্যান্টি মানে হচ্ছে নটের একটা শর্ট ফর্ম। আর এখানে কি করতে হবে, অ্যাপোস্ট্রফি দিতে হবে। পরীক্ষার হলে কেমন থাকে, ক্যানের ফর্ম মনে করো যে টি আছে,
ক্যান থাকলে তো মেইন শব্দ সমস্যা নাই। যখন ক্যানের উপরে কি থাকবে, টি থাকবে, তখন বুঝতে হবে কি এটা শর্ট ফর্ম, আর শর্ট ফর্মের জন্য কি হবে, একটা অ্যাপোস্ট্রোফি হবে। এই যে ডোন্ট মনে করে যে পরীক্ষা হলে এমন থাকবে, এই যে ডোন্ট, এটা দেখবে অনেক অনেক বছর পরীক্ষার মধ্যে আসে। তো এখানে কি শর্ট বাদ আছে, এটা কি করবে, অ্যাপোস্ট্রোফি চিহ্ন দিবা। এটাও কিন্তু পরীক্ষার মধ্যে আসে। এই যে আই এর পরে এম থাকবে, তো এখানে আই এম হইতো, একটা ওয়ার্ড বাদ দিছে, আর এই বাদ দেওয়ার জন্য কি হবে, তোমার অ্যাপোস্ট্রোফি চিহ্ন হবে তোমার। যেমন আমরা এখানে কি, এই যে শান, পরীক্ষার হলে কি এস এইচ এন এন টি এরকম থাকবে, তুমি কি করে অ্যাপোস্ট্রোফি চিহ্ন দিবে। পরীক্ষার হলে কি, এই যে ওন্ট থাকবে তোমার, এই যে ওনের পরে কি টি থাকবে, আর এখানে একটা অর্থ কি ওয়ার্ড বাদ দিছে, ওরা তো কি করবে, এটা দিবে না, আর তুমি কি করতে হবে, যে অ্যাপোস্ট্রোফি চিহ্নটা দিতে হবে। এটার নাম হচ্ছে মূলত কি, এই যে পাঞ্চুয়েশন। এবং আমাদের সর্বশেষ মনে করো জরুরত এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর তোমরা জানো, এটা ছোটবেলা থেকে পড়ে আসছো, এই যে এক্সক্লেমেটরি মানে হচ্ছে কি, একটা এক্সক্লেমেটরি মনে করো যে চিহ্ন থাকবে। আর এক্সক্লেমেটরি যে সেন্টেন্স গুলা, এগুলো হচ্ছে তোমার কি হোয়াট এ অথবা হাউ এ, এইগুলো দ্বারা তোমার কি হয় শুরু। আরো সহজ কথা হচ্ছে কি, অক্সিলারি ভার্ব তোমার কোথায় থাকে, শেষে থাকবে। তো এখানে যে হোয়াট এ ফুল আই এম, এখানে অক্সিলারি ভার্ব মানে কি আছে, শেষে আছে। এবং এটা হোয়াট এ দ্বারা শুরু হয়েছে, এটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এখানে পরীক্ষাটা কি করতে হবে, কোনো কিছু থাকবে না, আমরা কি করতে হবে, এই যে এক্সক্লেমেটরি যে চিহ্নটা আছে, এটা দিয়ে দিলে কি আমাদের সেন্টেন্স হয়ে গেল। তো এগুলো হচ্ছে কি আমাদের পাঞ্চুয়েশন। দেখে একদম সহজ, এক্সক্লেমেটরি, হোয়াট এ থাকলে, অ্যাপোস্ট্রোফি, কোনো ওয়ার্ড বা শব্দ বাদ দিলে, কমা, ইনভার্টেড কমা, বক্তার যে বক্তা এটা হচ্ছে কমা, আর বক্তব্য হচ্ছে কি ইনভার্টেড কমা। এই যে বক্তা কমা, বক্তব্য হচ্ছে কি ইনভার্টেড কমা। কোশ্চেনিং মার্ক, প্রশ্নবোধক, কোলন হচ্ছে কি তোমার এই যে সময় বুঝাইতে, কমা, চারটার জন্য এটা পড়াইছি আমি। আর আমাদের হচ্ছে কি, এতে মনে করো যে পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশন। ক্যাপিটালাইজেশন হচ্ছে কি, তোমার বড় করা। তো তোমরা জানো সবাই, মানে কোথায় কোথায় বড় করা লাগবে। তো এটা জিনিস একটু দেখো তোমরা, জাতি ধর্ম সম্পদের নামের প্রথম অক্ষর কি হয়, বড় হয়। যেমন এখানে হিন্দুটা জাতি বুঝাইছে তোমার, এখানে এসটা বড় হবে। অথবা মুসলিম, এটা জাতি বুঝাইছে, এখানে কি হবে তোমার এমটা, এটা যে কোনো মাঝে থাকুক না কেন, এটা তোমার কি হবে, ক্যাপিটাল হবে। কি জন্য, কারণ জাতি ধর্ম সম্পদের নামের প্রথম অক্ষর কি হয়, ক্যাপিটাল হয়। মানে যে কোনো নাম, মনে করো যে কি আমি বললাম, যেখানে দেখো দেওয়া আছে কি যে মনির, তোমরা লক্ষ্য করো, পরীক্ষা হলে কি এরকম থাকবে তোমার, এটা ছোট থাকবে। এই যে মনির যে শব্দটা দেখো তোমরা, তো মনির হচ্ছে কি এটার নাম। তো যে কোনো নাম তোমার কি হবে, ক্যাপিটাল হবে। তো ক্যাপিটাল মানে হচ্ছে কি, এটা বড় করতে হবে, এটার নামে তোমার ক্যাপিটাল। এবং দুই নম্বর হচ্ছে কি, পুস্তক বা পত্রিকা নামের প্রথম অক্ষর তোমার ক্যাপিটাল হয়। যেমন ইত্তেফাক এটা পত্রিকার নাম, অথবা কোরআন এটা গ্রন্থের নাম। তো পরীক্ষার হলে কি, যে কিউটা তোমার ছোট থাকবে, তুমি কি করবা, কিউটাকে মনে করো যে ক্যাপিটাল করে দিবে, এটার নামে ক্যাপিটাল। আর তোমরা জানো, এই যে বার, বার হচ্ছে কি দিন, যেমন স্যাটারডে সানডে মানডে টিউসডে, এই দিনগুলো থাকলে বড় হবে। এই যে মাস তো বুঝো, জানুয়ারি ফেব্রুয়ারি, এগুলো সবসময় তোমার যেটা কি হবে, বড় হবে। এই যে পর্ব অথবা বিখ্যাত ঐতিহাসিক ঘটনার প্রথম অক্ষর তোমার কি হয়, ক্যাপিটাল হয়। যেমন পরীক্ষার হলে কি, এখানে দেখো যে ওয়েডনেসডে, এটা হচ্ছে একটা দিনের নাম তোমার। তো পরীক্ষার হলে কি দেখবে, যে ডাব্লিউ যে শব্দটা আছে, এটা তোমার কি, এই যে স্মল থাকবে, এই যে এরকম থাকবে স্মল। তো তোমার এটা কি করতে হবে, ক্যাপিটাল করতে হবে। কি জন্য, কারণ আমরা জানি এটা হচ্ছে কি, এটা বারের নাম তোমার। এই যে ইট উইল বি কমপ্লিটেড অন দ্য নেক্সট জানুয়ারি, তো জানুয়ারি হচ্ছে কি, আমরা জানি এটা হচ্ছে কি মাসের নাম। তো পরীক্ষার লক্ষ্য রাখতে হবে কিন্তু, যেটা হচ্ছে কি তোমার, এটা এই যে ছোট হাতে থাকবে তোমরা। আর এটা তোমরা কি করতে হবে, স্মল থেকে মনে করো যে ক্যাপিটাল করতে হবে। আর এই ক্যাপিটাল করাটার নাম হচ্ছে কি, ক্যাপিটালাইজেশন তোমার। নামবাচক বিশেষ্যার প্রথম অক্ষরটি ক্যাপিটাল থেকে বলছি, যে কোনো নাম হোক, যেমন মনি, রুনা, এগুলো হচ্ছে নাম, এগুলো আগে বসুক বা পরে বসুক, যেখানে বসুক না কেন, এই যে এমটা এবং আরটা, প্রথম যে ওয়ার্ডটা রয়েছে, এটা কি করতে হবে আমাদের, মনে করো যে ক্যাপিটাল করতে হবে তোমার। তারপর তোমরা দেখো, মানে সব সময় সেন্টেন্সের প্রথম অক্ষরটি কি হয়, ক্যাপিটাল। মানে যে কোনো সেন্টেন্স হোক, যখন এটা শুরু হবে তোমার ক্যাপিটাল, যখন এখানে দা টি দ্বারা শুরু হয়েছে ক্যাপিটাল, এখানে এইচ কি দ্বারা শুরু হয়েছে, এটা হচ্ছে কি ক্যাপিটাল। তবে আশা করি তোমরা যারা ক্লাসটা করছো, তোমরা মানে বুঝতে পারছো। এখন তোমরা একটু আমাকে বলো তো, মানে কষ্ট করে, যে তোমরা কোন রুলটা বুঝো নাই, একটু বলো, আমি রিপিট করি, সমস্যা নেই। বলো, এখানে লজ্জা পাওয়ার কিছু না। আর এখানে হচ্ছে ফ্রিলি কথা, বুঝতে পারছো। আর আমি তো তোমাদের মনে করো যে, মানে কি, মানে বড় ভাইয়ের মতো বলতে পারো, মানে ফ্রিলি বলো, সমস্যা নেই। মানে আমি আবারও বলি, এটা হচ্ছে কি ফুল স্টপ, এটা আশা করি বুঝতে পারছো। না বুঝলে বলবো আমাকে। কমা, দেখো, স্ক্রিনটা দেখো, চারটা রোল, হ্যাঁ আশা করি বুঝতে পারছো। কোলন হচ্ছে কয়টা, দুইটা রোল তোমার সময়। না বলতে সাথে সাথে বলো যে না বুঝবা। এই যে কোশ্চেনিং মানে হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স তোমার। ইনভার্টেড, এই যে বক্তা, বক্তব্য, এটি মনে রাখবা, আর ওয়ার্ড গুলো সেট, রিফ্লেক্ট, আস্ক, টোল, রিপ্লাই, আনসার, এগুলো হচ্ছে কি বক্তা, বাকিগুলো হচ্ছে কি বক্তব্য।
আর এটা হচ্ছে কি তোমার এই যে ইউজ অফ কোশ্চেনিং মার্ক, এখানে তোমার কি ডাব্লিউএস কোশ্চেন হইলে মানে প্রত্যেকটা তোমার কি এটা প্রথমে তোমার কি হবে ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড গুলা বসবে, আর তোমরা জানো আর ডাব্লিউএস ওয়ার্ড থাকলে তোমার লাস্টে কি হবে একটা প্রশ্নবোধক মনে করো যে চিহ্ন হবে, এটা বললামই। অ্যাপোস্ট্রফি মানে হচ্ছে কি কোনো শব্দের অক্ষর বাদ দিলে অ্যাপোস্ট্রফি। আর এক্সক্লেমেশন মানে হচ্ছে কি তোমরা জানো এক্সক্লেমেটরি সেন্টেন্স চিহ্নটা থাকবে, ওয়ার্ড দ্বারা কি হবে সেন্টেন্সটা শুরু হবে। এটা হচ্ছে কি ইউজ অফ কি এই যে ক্যাপিটালাইজেশন এখানে দেওয়া আছে। তো আমরা একটা কি করি প্রশ্ন সমাধান করি, তাহলে তোমরা বুঝতে পারবা। তো আমি কি করলাম 23 সালের মনে করো যে অনার্সটে ধরলাম, ডিগ্রিটাও মনে করো যে সেম, মানে এই রুল গুলোই থাকে তোমার। আচ্ছা তোমরা দেখো লক্ষ্য করো তোমাদের এটা প্যাসেজ, এটা পরীক্ষার মধ্যে তোমাদের আসবে এরকম ভাবে। তো প্যাসেজের অর্থ যদি তোমরা পারো মানে ভালো কথা, যদি না পারো তাতেও তোমাদের কোনো কি নাই মানে সমস্যা নাই। মানে অর্থ বুঝো বা না বুঝো নো প্রবলেম, তোমরা জাস্ট কি করবা কিছু লক্ষ্য রাখবা, কিছু জিনিস কি করতে হবে লক্ষ্য রাখতে হবে। একটা সেন্টেন্স কি দ্বারা শুরু হতে পারে, যেগুলো ইন্টারগেটিভ সেন্টেন্স এগুলো ইন্টারগেটিভ চিহ্ন দ্বারা শুরু হবে। যেগুলো হচ্ছে কি অ্যাসারেটিভ সেন্টেন্স এগুলো সাবজেক্ট, সাবজেক্ট তো বোঝো কারোর নাম, অথবা হি শি দে, এগুলো দ্বারা তোমার কি হবে শুরু হবে। অথবা যেগুলো হচ্ছে তোমার কি এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স ওইগুলো হচ্ছে কি হোয়াট এ দ্বারা বা হাউ এগুলো দ্বারা শুরু হবে। তো তোমরা খুঁজে বের করবে যে কোথায় হোয়াট আছে, কোথায় হাউ আছে, অথবা কোথায় সাবজেক্ট এম ইজ আর সরি এই যে সাবজেক্ট হিসেবে কি আই হি দে অথবা কারো নাম রয়েছে, এগুলো লক্ষ্য করবা। আর একটা কথা মনে রাখবা, মানে আই যে শব্দটা এটা সবসময় তোমার কি হবে এই যে ক্যাপিটাল হবে। তা আস্তে আস্তে সুন্দরভাবে পড়বে। যে উ দেখছো এই যে প্রথম এটা কিন্তু ছোট, তা আমরা জানি কি শব্দের প্রথম যে ওয়ার্ড আছে এটা শব্দ সবসময় তোমার কি হবে ক্যাপিটাল হবে। এটা আমরা কি করতে হবে ওটাকে এই যে ক্যাপিটাল করতে হবে। আমরা ক্যাপিটাল করলাম, এখানে একটা ভুল মনে করো যে বুঝতে পারলাম, সেটা হচ্ছে তোমার কি যে ওটা হচ্ছে কি তোমার ছোট ছিল, এটা আমরা কি করতে হবে এই যে মনে করো যে ক্যাপিটাল করলাম, ঠিক আছে এটা আমি তো রেড করে রাখি। এই দেখছো যে আই যে শব্দটা আমরা জানি কি আই হচ্ছে কি এটা মনে করো যে শব্দ সাবজেক্ট। তো আই হচ্ছে কি শেষে হোক অথবা প্রথমে হোক সবসময় তোমার কি হবে এই যে ক্যাপিটাল হবে। এখানে আইটা কি ক্যাপিটাল আছে, এখানে আইটা মনে করো যে ক্যাপিটাল না। তো আমরা এটা কি করতে হবে, এটাকে আমরা ক্যাপিটাল করতে হবে। উত্তর দেখা যাচ্ছে ক্যাপিটাল কি করা আছে, করা আছে। মনে করো যেটা কি করলাম এই যে ক্যাপিটাল করলাম এই যে আই, হ্যাঁ ক্যাপিটাল করলাম তোমার স্মল, এই যে মনে করো যে কি ক্যাপিটাল হয়ে গেছে আমার। তার মানে কি তোমরা বুঝতে পারলা, দেখো সব সময় এই যে প্যাসেজের প্রথম ওয়ার্ডটা কি হবে ক্যাপিটাল হবে। আর আই এটা তোমার কি ক্যাপিটাল, ঠিক আছে। আর তোমরা দেখতে গিয়ে পড়ছিলাম আমি জানি না তোমাদের মনে আছে কিনা, যে আক্সড এই যে শব্দটা থাকলে এটা হয়ে যাবে কি এটা বক্তার মনে করো যে বক্তব্য। এই দেখো তোমাদের আমি চলো নিয়ে যাচ্ছি তোমাদের কি ইনভার্টেড কমা, আমি বলছিলাম এই রুলটা সবসময় আসে। এই দেখো এখানে কি আছে যে আক্স, যে শব্দটা আছে ওগুলোর মধ্যে দেখো যে কি সেড রিপ্লাইড আস্ক টোল্ড রিপ্লাই আনসার, এই শব্দগুলো থাকলে কি হবে এতে বক্তা, আর বক্তার পরে কি কমা, আর বক্তব্য হচ্ছে কি ইনভার্টেড কমা। ঠিক আছে এটা তো বুঝতে পারছো। তো এই যে দেখো তোমরা এখানে এখানে কি আছে যে আস্কড রয়েছে। তো আস্কড কাকে প্রশ্ন করছে, সুইট লিটল গার্ল একটা ছোট্ট কাকে এই যে মেয়েকে তোমার। আর আমরা জানি কি যে হোয়াট ইজ নতুন একটা কি হয়েছে সেন্টেন্স শুরু হয়েছে কি দ্বারা এই যে হোয়াট ইজ দ্বারা, এটা হচ্ছে কোন সেন্টেন্স এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। তা আমরা কি করতে হবে যে তুই এখানে হচ্ছে এরপর হচ্ছে কি যে ওয়ান্স আই আস্কড এ সুইট লিটল গার্ল, এরপর হচ্ছে কি এই যে বক্তা মনে করো যে কি একটা মনে করো বক্তা, হ্যাঁ তার হচ্ছে কি এটা হচ্ছে কি এই যে বক্তব্য। এরপর হচ্ছে কি একটা বক্তার মনে করো যে এই যে বক্তব্য, তোমার আমি একটু কালার করে দিই তোমরা বোঝার জন্য। এই দেখছো যে পুরোটা হচ্ছে কি যে একটা বক্তার মনে করো যে কি এই যে বক্তব্য। আর এই যে বক্তা ঠিক না এটা হচ্ছে বক্তা। আর এই যে হোয়াট ইজ ইউর মাদার্স নেম, এটা হচ্ছে কি তার একটা বক্তব্য। তোমার এটা একটা কালার করি তোমরা মনে করো যে বোঝার জন্য যাতে সহজে কি করতে পারো বুঝতে পারো। আর তোমরা দেখো এই যে সেন্টেন্সের ভিতরে এই যে ওয়ান্স আই আস্কড সুইট এ লিটল গার্ল হোয়াট ইজ ইউর মাদার নেম, এই সেন্টেন্স যদি আমরা বিশ্লেষণ করি ব্যাখ্যা করি, এখানে বক্তা হচ্ছে কোনটা এই যে আস্কড আছে এটা হচ্ছে বক্তা। আর এই বক্তার পরে কি বসে এই যে কমা দিয়ে দিলাম, শেষ হয়ে গেল আমাদের। আর আমরা জানি কি নতুন একটা সেন্টেন্স আবার শুরু হয়েছে ডাব্লিউএস কোশ্চেন। তো প্রথম যে সেন্টেন্সটা কি হবে ক্যাপিটাল হবে, এখানে ডাব্লিউটা কি করা আছে স্মল করা আছে, এটা আমরা কি করতে হবে এই যে ক্যাপিটাল করে দিলাম হয়ে গেছে। এই যে হোয়াট ইজ এটা হচ্ছে এটা এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। আর হোয়াট ইজ ইউর মাদার্স নেম আমরা জানি এখানে যে মাদার্স, এখানে কি যে মাদার্স পরে কি আছে তোমার ইজ থাকার কথা, ইজটা তোমার নাই। আর এই যে এটার জন্য তোমার কি হবে এটা মনে করো যে অ্যাপোস্ট্রফি বসে মানে কোনো কিছু বাদ দিলে তোমার, এই জন্য কি করলাম অ্যাপোস্ট্রফি চিহ্নটা দিলাম তোমার। আর এখানে হচ্ছে নেম আমরা জানি এই নেমের জন্য কি দিলাম ইন্টারগেটিভ দিলাম, দেখছো হয়ে গেছে কত সহজ কথা। মানে এখানে যদি আমরা ব্যাখ্যা করি বা বিশ্লেষণ করি, প্রথম ওয়ার্ড উ এটা ক্যাপিটাল করলাম, আই ক্যাপিটাল করলাম, আর এটা হচ্ছে কি বক্তা,
হ্যাঁ, এই জন্য আমরা কমা দিলাম। আর এরপর হচ্ছে কি বক্তব্য, এখানে কি করলাম, ইন্টারগেটিভ চিহ্ন দিলাম। মানে আমাকে বলো তো বক্তব্য হলে কি হবে, এখানে কি বাকি আছে একজন বলো, কি করতে হবে? ইনভার্টেড কমা। এখানে কি মিসিং আছে, ইনভার্টেড। অনেকে মনে করে যে কি ইনভার্টেড কমা থাকলে আর এটা অনেক কঠিন, আমি মনে হয় পারবো না। সহজ কথা, যেখানে বক্তার বক্তব্য দিবা ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা দিয়ে দিলাম, দেখছো? এটা আমাদের কি হয়ে গেছে কিন্তু। স্যারেরা তো মনে করে যে এত না যে লাইন বেলেন পড়বে, একটা দুটো যদি ভুল হয় মনে করে যে সমস্যা নেই। এমনও দেখা গেছে কি, সে মনে করে যে কিছু লিখছে তারপরে কি 2-3 নাম্বার মনে করে যে দিয়ে দেয়। এমন না যে নাম্বার মনে করো যে মানে কম দেয় আর জিরো দিবে, এরকম না। লিখতে পারলে মনে করো যে নাম্বার দেয়। তো সহজ কথা, এই যে একটা সেন্টেন্স মনে করো যে শেষ হইলো, এটা হচ্ছে কি ইন্টারগেটিভ সেন্টেন্স। এই জন্য আর কি এখানে ফুল স্টপ তোমার বসে নাই, এই যে ইন্টারগেটিভের মাধ্যমে কি সেন্টেন্সটা শেষ হয়েছে। এখানে যে আবার নতুন সেন্টেন্স শুরু হয়েছে, এই যে এস মানে হচ্ছে কি, এই যে সি দেওয়া আছে তোমার, তার মানে লক্ষ্য করি। আচ্ছা বলো তো এখানে সি এর মধ্যে মানে কোনটা চেঞ্জ করে একজন বলো। এই যে সি যে শব্দটা আছে না তোমার, নতুন সেন্টেন্স শুরু হয়েছে, তো নতুন সেন্টেন্সের প্রথমে তোমার কি হবে বলো তো, ক্যাপিটাল হবে। হ্যাঁ ঠিক আছে, গুড। এখানে ক্যাপিটাল আমি করি নাই, এই যে এসটা তোমার কি করলাম, ক্যাপিটাল দিলাম, আমার হয়ে গেছে। তা আমি তোমাদের দেখো একটু আগে বারবার একই কথা বলি যে সি, এ হচ্ছে কি যে রিফ্লাইট, ঠিক না? এই যে শি রিফ্লেক্ট ক্লেভারলি, এই যে শি রিফ্লেক্ট ক্লেভারলি, এটাও কিন্তু বক্তা। কিভাবে বুঝলা বক্তা? এ আমরা জানি, কোথায় জানি, ওই এখানে দেখো, এই যে রিফ্লাইট যেখানে আছে সেখানে তোমার কি থাকবে, বক্তা থাকবে। যেহেতু এখানে কি আছে, এই যে শি রিফ্লেক্ট, তার মানে এটাই বক্তা। এই যে বক্তার পরে তোমার কি বসে, এই যে কমা বসে, আমি কি করলাম এখানে কমাটা দিয়ে দিলাম। আর আমরা জানি কি আই হচ্ছে কি আবার নতুন সেন্টেন্স শুরু হয়েছে, আর আই কখনো স্মল হয় না, এটা হবে কি ক্যাপিটাল। আমি এটা কি করলাম তোমার, ক্যাপিটাল করে দিলাম। আই নো মাই মাদার্স নেম, এই যে মাদার্স, এখানে আবার একটা কি হবে তোমার, অ্যাপোস্ট্রফি হবে, অ্যাপোস্ট্রফি আমি দিয়ে দিলাম। আই নো মাই মাদার্স নেম, আমার মায়ের নাম জানি, ঠিক আছে। এই যে কি আবার বাট, এটা কনজাংশন আছে তোমার, তো এই জন্য কি করা লাগছে এখানে মনে করো যে ফুল স্টপ দিলে হবে না, মানে আবার কি আছে, নতুন সেন্টেন্স আছে, হ্যাঁ বাট আছে তোমার। এই জন্য বাটার আগে কি করছে একটা মনে করো যে একটা কমা দিতে হবে। আবার এখানে যে আই যে শব্দটা আছে লক্ষ্য করো, এটা তোমার স্মল, আই সবসময় তোমার কি হবে, ক্যাপিটাল হবে। এই যে আমি পড়ছিলাম, এই যে ওন্ট, এই যে থাকলে, এই যে ওন্ট থাকলে এটা কি হবে, অ্যাপোস্ট্রফি হবে। যদি তোমরা যদি ভুললা যাও, এই দেখো আমি আবার রোলের মধ্যে যাই, এক সেখানে দেওয়া আছে না যে কি ওন্ট, যদি ওন্ট থাকে পরীক্ষার হলে যদি কি থাকে, যে ওন্ট থাকে, আমি বলছিলাম এই যে ওন্ট এরকম থাকবে, তুমি কি করতে হবে, এখানে একটা মনে করো যে অ্যাপোস্ট্রফি চিহ্ন দিতে হবে। তা আমাদের এখানে কি আছে, অ্যাপোস্ট্রফি চিহ্ন নাই, এই জন্য কি এটা বল তোমার, এখানে কি করতে হবে, একটা অ্যাপোস্ট্রফি, এই যে চিহ্ন দিব, দিলাম, আমার হয়ে গেল। আই ওন্ট টেল ইউ, আমি তোমাকে বললাম, দ্যাট মানে এই বিষয়টা নিয়ে আমি কি তোমাকে বললাম, মানে এই বিষয়টা নিয়ে অথবা মান নাম নিয়ে তোমাকে বললাম। এই জন্য কি দ্যাটের পরে কি সেন্টেন্স শেষ। আর এটা কি দ্বারা শুরু হয়েছে, এই যে আই দ্বারা শুরু হয়েছে তোমার, ঠিক না জিনিসটা? তো এটা সাবজেক্ট হচ্ছে কি আই, ভার্ব এবং হচ্ছে এক্সটেনশন। তো এটা হচ্ছে কেমন সেন্টেন্স, একটা অ্যাসারেটিভ সেন্টেন্স, কারণ এখানে ডাব্লিউএস কোশ্চেন অথবা কি এই যে মনে করো এক্সক্লেমেটরি সেন্টেন্স না। আর অ্যাসারেটিভ সেন্টেন্স কি বসবে, একটা ফুল স্টপ বসবে। আর আমরা জানি কি যে শি, এই যে রিফ্লেক্ট ক্লেভারলি, এটা হচ্ছে তোমার কি, এই যে বক্তা। আরে বাকি যে আই নো থেকে শুরু করে এই যে পুরোটা হচ্ছে কি, তার একটা বক্তব্য। মানে সে বক্তব্য দিচ্ছে, আর বক্তব্য হতে পারে দুইটা, হতে পারে তিনটা, যতটাই হোক না কেন, সবগুলা বক্তব্যের পরে তোমার কি বসবে, ইনভার্টেড কমা বসবে। যেহেতু তার একটা বক্তব্য, এখানে আমার কি করতে হবে, এই যে ইনভার্টেড কমাটা দিতে হবে। ইনভার্টেড কমা দিয়ে দিলাম, আমার হয়ে গেল। আবার দেখো, নতুন একটা সেন্টেন্স শুরু করছে কি দ্বারা, তোমার আই দ্বারা। তাই নতুন সেন্টেন্স আমরা জানি এখানে ভুল আছে, আইটা তোমার কি হবে, এই যে ক্যাপিটাল হবে, আমি ক্যাপিটাল করে দিলাম। আই সেড, দেখো আবার কি একই কথা, কি কথা, ওই দেখো আই সেড মানে হচ্ছে কি একটা বক্তব্য তোমার। এই যে তোমরা দেখো, আবার দেখো যে আবার বারবার যাওয়া লাগে, এই যে কি সেড থাকলে তোমার কি হবে, এটা হচ্ছে বক্তা, ঠিক না? এখানে কি আছে, আই সেড আছে বক্তা। বক্তার উপরে কি হয়, এই যে কমা হয়, কমা দিলাম। এই যে হোয়াট এ ক্লেভার গার্ল, এই যে ইউ আর। আচ্ছা বলো তো এটা কি সেন্টেন্স, কি বলবো বলো, এই যে হোয়াট এ ক্লেভার গার্ল ইউ আর, এটা কি সেন্টেন্স বলো? ইন্টারোগেটিভ। হ্যাঁ, কিভাবে বুঝলা? লক্ষ্য করো কিন্তু যে ও কি বলছে, হোয়াট এ ক্লেভার, হোয়াট এ আছে কিন্তু, শুধু কিন্তু হোয়াট না, কি আছে, হোয়াট এ আছে। এবার বলো কি সেন্টেন্স, এই দেখছো এই যে কি, এটা কি সেন্টেন্স, এক্সক্লেমেশন। এক্সক্লেমেটরি। হ্যাঁ দেখছো, এক্সক্লেমেটরি সেন্টেন্স। ভুললা যায় না কিন্তু, কিন্তু বারবার কিন্তু বলতেছে হোয়াট এ। আমি তো আবার বলছিলাম যে অক্সিলারি ভার্ব কোথায় থাকবে, শেষে থাকবে।
যখন হোয়াট এর পরে কি থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, এটা হবে কি এরকম থাকতো যে হোয়াট, এই যে এম, হোয়াট এর পরে কি আছে, অক্সিলারি ভার্ব আছে তোমার, এটা হবে কি তোমার প্রশ্নবোধক। আর যখন কি হোয়াট এর পরে না, এই যে দেখা গেছে কি শেষে তোমার কি থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, এটা হবে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। বুঝছো? কিন্তু হোয়াট থাকলে কিন্তু কি ইন্টারগেটিভ হবে না। হোয়াট এর পরে অক্সিলারি ভার্ব থাকলে সেটা হবে তোমার কি ইন্টারগেটিভ। আর হোয়াট এর পরে যদি অক্সিলারি ভার্ব না থাকে, হোয়াট এ এ থাকে, তবে এটা হচ্ছে তোমার কি এক্সক্লেমেটরি। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের জন্য একটা আশ্চর্যবোধক কি এক্সক্লেমেটরি মনে করো যে চিহ্ন বসাইতে হইব। তো এখানে দেখা গেছে কি, এখানে বলছে হোয়াট, নতুন শব্দ শুরু হয়েছে, এটা হচ্ছে বক্তা। আর বক্তার পরে কি করলাম, কমা দিলাম। আর এখানে হোয়াটটা দেখা গেছে কি ক্যাপিটাল করা লাগবে, ক্যাপিটাল করা নাই, আমি ক্যাপিটাল করলাম। এই যে হোয়াট এ আছে, এখানে দেখো যে হোয়াট এ আছে। আর এই হোয়াট এ থাকার কারণে এই যে তোমার পুরোটা সেন্টেন্স কি আবার দেখছো, আর দেখছো শেষে আছে। আর এটা হচ্ছে তোমার কি একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর আমরা এই জন্য কি করলাম এখানে, এই যে এক্সক্লেমেটরি যে চিহ্ন দেখছো দেওয়া আছে এখানে, যে এক্সক্লেমেটরি চিহ্ন, এই এক্সক্লেমেটরি চিহ্নটা আমরা কি করলাম এখানে, এই যে মনে করে ইউজ করে দিলাম, আমাদের কি এটা হয়ে গেল শেষ। আবার আমরা নতুন সেন্টেন্স শুরু হয়েছে, কি দ্বারা শুরু হয়েছে তোমার, আই দ্বারা শুরু হয়েছে। তো আইটা হচ্ছে কি তোমার ক্যাপিটাল করা লাগবে, আমি ক্যাপিটাল করলাম। এটা না পড়ছিলে না, এটা বলো তো কি হবে এখানে, একজন বলো, এখানে কি বলা আছে বলো। অ্যাপোস্ট্রফি কত অ্যাপোস্ট্রোফি। হবে, এই যে তোমার এন এর উপর অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি দিয়ে দিলাম তোমার। আই ডোন্ট টেল মাই মাদার্স, দেখতে আবার এখানে কি হবে, একটা অ্যাপোস্ট্রফি হবে তোমার। অ্যাপোস্ট্রোফি। হ্যাঁ অ্যাপোস্ট্রফি দিলাম, মাদার্স নেম টু এনিবডি হুম আই, দেখছো আবার কি দিছে, এই যে ডোন্ট দিছে। এই যে ডোন্টের কারণে কি হবে এখানে, এই যে তোমার কি অ্যাপোস্ট্রফি হবে। হ্যাঁ, অ্যাপোস্ট্রোফি। নো, আমি জানি, ঠিক না জিনিসটা। এইটা হচ্ছে কি সেন্টেন্স শেষ তোমার, ঠিক আছে। এখন আমি কি করতে হবে, আমাকে লক্ষ্য রাখতে হবে, আমরা জানি যে এটা হচ্ছে কি আই সেড হোয়াট এ ক্লেভার গার্ল ইউ আর, এটা হচ্ছে কি একজনের বক্তব্য। আর এটা হচ্ছে একটা বক্তব্য, আমরা জানি বক্তব্য মানে হচ্ছে কি ইনভার্টেড কমা, সহজ কথা। এই যে আই সেড এটা হচ্ছে বক্তা। আর হোয়াট এ ক্লেভার গার্ল ইউ, এটা হচ্ছে কি বক্তব্য। আর যেখানে বক্তা সেখানে হচ্ছে কমা, আর যেখানে বক্তব্য সেখানে হচ্ছে কি ইনভার্টেড কমা, মানে একজনের কথা শেষ তোমার। আবার নতুন করে বলছি কি, আই ডোন্ট টেল মাই মাদার্স নেম টু এনিবডি, এই যে হুম আই ডোন্ট নো, এটা হচ্ছে কি আবার আরেকজনের বক্তব্য তোমার, ঠিক না। আর এই যে বক্তব্য শেষে কি আছে, বক্তা আছে, দেখো এ প্রথম হচ্ছে কি এই যে বক্তব্য, এই প্রথম হচ্ছে কি বক্তব্য, আর শেষ হচ্ছে তোমার কি, এই যে মনে করো যে কি, এই যে ফোর্ড হচ্ছে কি এই যে বক্তা। আর আমরা দেখো যে লক্ষ্য করো তো, এই দেখো তোমার এখানে দেখো তো, এই যেখানে কি আছে, এটা হচ্ছে কি বক্তব্য, এটা হচ্ছে কি তোমার বক্তা। তো এই বক্তার আগে কি বসবে, তোমার কমা বসবে, সহজ কথা। এই যে বক্তার পরে হয় কমা, আর বক্তা যদি শেষে থাকে এর আগে বসে কি তোমার কমা। মানে বক্তা প্রথমে থাকলে তারপরে কমা হবে, আর বক্তা শেষে থাকলে এই যে তার আগে তোমার কি হবে, এই যে কমা হবে। এই জিনিসটা বলো, এইটাই মনে রাখবা শুধুমাত্র মাথার মধ্যে। তো এখানে দেখো তো, এই যে বক্তা কোথায় আছে, সি স্পোক, আমরা জানি যে স্পোক থাকলে কি হবে তোমার, একটা বক্তব্য তোমার। আর বক্তব্য কোথায় আছে, এই যে শেষে আছে। আর এই শেষে থাকার কারণে এখানে তোমার একটা কি হবে, এটা কমা হবে শেষ। আর এর পর হচ্ছে কি, একটা তার বক্তব্য, আর যেহেতু বক্তব্য, এটার জন্য তোমার একটা কি হবে, ইনভার্টেড কমা হবে। আমি ইনভার্টেড কমা কি করলাম, এই যে মনে করো যে এই যে এখানে দিয়ে দিলাম, ইনভার্টেড কমা কি করলাম এখানে আমি এই যে দিয়ে দিলাম তোমার। এই যে এসটা সিট হচ্ছে কি সাবজেক্ট, আর সাবজেক্ট তোমার সবসময় কি হয়, এই যে ক্যাপিটাল হয়, এস দিলাম, সেটা আমার সেন্টেন্স হয়ে গেছে। আর সর্বশেষ কি বলবে, এখানে একটা ফুল স্টপ বসবে, এই শেষ। এই হচ্ছে কি আমাদের পাঞ্চুয়েশন এবং হচ্ছে কি ক্যাপিটালাইজেশন। তোমাদের মনে রাখতে হবে, আমি আবার একটু বলি জাস্ট। এই যে প্রথমে যদি বক্তা থাকে তোমার, মানে যে কোনো সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল হবে, এবং তোমার আই সবসময় ক্যাপিটাল হয়। আর এটা হচ্ছে বক্তা, আর বক্তার পরে কমা হবে। আর যে কোনো বক্তব্য হোক না কেন, বক্তব্য তোমার কি হবে, ইনভার্টেড কমা হবে। আর এটা সেন্টেন্স হচ্ছে কি ইন্টারগেটিভ, ডাব্লিউ ক্যাপিটাল করলাম, একটা ইন্টারগেটিভ চিহ্ন দিলাম। আবার সি এর পরে ক্লেভারলি, এই যে রিফ্লেক্ট, এটা হচ্ছে বক্তা, এই জন্য কমা দিলাম এই যে ক্লেভারলির পরে। আর এই যে আইটা ছোট ছিল, এটা ক্যাপিটাল করলাম। আর এরপর হচ্ছে কি, এটা হচ্ছে একটা বক্তব্য তোমার, ঠিক আছে। আর এই বক্তব্য করার থাকার কারণে এখানে আমি ইনভার্টেড করে দিলাম। আর সেন্টেন্স হচ্ছে কি, এখানে ডাব্লিউ স্টেশন অ্যাসারেটিভ সেন্টেন্স, এই জন্য আমি কি করলাম, ফুল স্টপ দিলাম। আবার আসছে কি আই সেড, এটা হচ্ছে বক্তা, এই জন্য আমি কি করলাম, এখানে কমা দিলাম। এই যে হোয়াট এ ক্লেভার, এই যে ইউ আর, এটা হচ্ছে তোমার একটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই জন্য এক্সক্লেমেটরি সেন্টেন্স দিলাম, ডাব্লিউটা বড় করলাম। আর এখানে আমি কি করলাম, বক্তব্যটা মনে করো যে ইনভার্টেড কমা দিলাম। আবার তার আরেকজনের বক্তব্য, এই যে আই, এই যে এখানে কি ডোন্ট, আমরা জানি এটা
অ্যাপোস্ট্রফি বসবে, আর এখানে মাদার্স এর আগে অ্যাপোস্ট্রফি বসবে, আর এখানে হচ্ছে কি ডোন্ট আছে অ্যাপোস্ট্রফি বসবে, আর এরপর হচ্ছে কি একজনের বক্তব্য। আর বক্তব্য থাকার কারণে আমি এটা কি করলাম, ইনভার্টেড কমা দিলাম। আর বক্তা কোথায় আছে, এই যে শেষে আছে, শেষে থাকার কারণে এই যে কমাটা কোথায় বসছে, এই যে আগে বসছে। তো এই হচ্ছে কি মনে করো যে এই যে আমাদের মানে ক্লাস। কমাটা কি ভিতরে বসাইছেন? হ্যাঁ, কমাটা এটা সবসময় তোমার কি ইনভার্টেড কমার মনে করো যে ভিতরে, আর তুমি ইচ্ছা করো যে আগেও দিতে পারবে, এটাও কি নাই, সমস্যা নেই, এটা প্রবলেম নেই জন্য। আগে হোক বা পরেও দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, এখন তোমরা বুঝতে পারছো না বুঝলে আমাকে বলো, কোনটা বুঝো নাই। বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আসলে একটু ব্যস্ত ছিলাম, ওই যে আমার একটু অসুস্থ ছিল আর কি তোমার, মানে এই জন্য হসপিটালে ছিলাম আর কি। এই জন্য স্যারে মনে করো যে অনেক কষ্ট করছে, অনেকগুলা ক্লাস তোমার মনে করো যে মানে নিয়েছে আর কি। আচ্ছা, যাই হোক, এখন তোমাদের